আমাদের মধ্যে কোনো গুপ্ত বাহিনীর কোনো লোক থাকতে পারবেন না। প্রজন্মটা যদি বড় যদি বট বাহিনী হয়, আমাদের বউটাকে আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে নি? প্রয়োজন বোধে বাইরেও আমরা তালাক দিতে বাধ্য হব। এরা পাকিস্তানের দোষর, এই দোষরকে আমাদেরকে প্রতিহত করতে হবে। আমরা বুঝতে পারি নাই আমাদের সাথে গুপ্ত বাহিনী আছে, এই গুপ্ত বাহিনী একদিন আমাদেরকে সফল মারবে, এটা আমরা বুঝতে পারি নাই। তাই আজকে সজাগ থাকতে হবে, রাজনীতিতে সজাগ থাকতে হবে এই গুপ্ত বাহিনীর বিরুদ্ধে। আচ্ছা, আমি বুঝলাম না, গুপ্ত বাহিনী আপনাদের নম্বরের গুপ্ত বাহিনী তখন এই জামাত ইসলামের লাভ দুটি কিনলে তাহলে নিশ্চয়ই এদের ভিতরে শতানি আছে, এরাই গুপ্ত বাহিনী আমার মনে হয়। নাহলে এরা যখন আমরা বলি গুপ্ত বাহিনী ফট করে মানে মন কালো হয়ে যায়, বা দেখা গেছে ওরা কেমন জানে একটা কাহিনী করে। এটা আমার একটু আমার হাফিজ চৌধুরী একটা ভিডিও দেখাইছে, দেখেন তারা মানুষকে ইসলাম বলে অথচ তাদের কার্যকলাপটা দেখেন। একটু আগে দোতলা দাঁড়াইয়া ওই যে শফিকুর রহমান বাড়ির থেকে গোস্ত একটুকু করে খালি করে পাবলিকের লাই মেলা মারে। দেখেন তারা বলে ইসলাম, একদম কেন্দ্রীয় জামাতের আমিরে যদি অবস্থা হয় গোস্ত মেলা মারে একটুকু করি। আজকে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি যে আসলে এরা আমাদের সাথে ঠিক কথা আগে যাচ্ছে, ওরা গুপ্ত হিসাবে কাজ করছে আমাদের সাথে, কিন্তু এরা পাকিস্তানের দোষর, এই দোষরকে আমাদেরকে প্রতিহত করতে হবে। আর আজকে আবারও বলি, আমাদের মধ্যে গুপ্ত হয়ে অনেকেই আছেন শিবিরে, হয় আমার মা, না হলে আমার বোন, না হলে আমার ছোট ভাই, না হলে আমার পাড়া প্রতিবেশী। আমাদের দায়িত্ব হলো বিএনপি সকল নেতা কর্মী, আমাদের মধ্যে কোনো গুপ্ত বাহিনীর কোনো লোক থাকতে পারবেন না। প্রয়োজন বোধে বাইরেও আমরা তালাক দিতে বাধ্য হব। প্রজন্মটা যদি বড় যদি বট বাহিনী হয়, আমাদের বউটাকে আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে নি? তাহলে কোনো আপোষ নাই, আপোষ থাকবে না। কেন বট বাহিনী থাকা যাবে না। মানদারিতে বট বাহিনী রেগিং করতেছে, লোকরা কিছু নেতা বট বাহিনী খাওয়াতে গেলে বট বাহিনী করলে আবার শিবিররা লাভ দিয়ে উঠে, মানে কি একটা আশ্চর্য ব্যাপার। তা আমি মনে করি সবাই ঐক্যবদ্ধ থাকেন।